না আইব্রো কেটে যাচ্ছে, এই আমার আইল্যাশ কেটে যাচ্ছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও। তো আমি এর আগে কোনোদিনও ফেশিয়াল হেয়ার রিমুভ করিনি, মানে এই ফেশিয়াল হেয়ারগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কতটা পরিমাণ হেয়ার আছে আর কি। এই দেখো, এমনকি আমার আইব্রোর এই জায়গাটাও একদমই অল্প যাকে বলে। তো আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সামনে এই ফেশিয়াল রেজাল্টগুলো দিয়ে আমার হেয়ারটা রিমুভ করে দেখাবো। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এটা মানে আমার মনে হয় না যে খুব একটা প্রয়োজন আছে যে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতেই হবে, বাট হ্যাঁ আইব্রোটা করতে হয়। তো আইব্রো আমি হচ্ছে কি বলবো, যে থ্রেডের সুতো আছে সেটা দিয়েই করি। তোমরা যদি সেটাও দেখতে চাও, আমি এর আগে হেয়ার কাটিংয়ের ভিডিওতেও বলেছিলাম যে আমি আইব্রোটাকে নিজেই থ্রেড করি, যেমনভাবে পার্লারে আর কি থ্রেড করা হয়। তো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। অনেক দিনে হলো আমার আইব্রো বেরিয়ে গেছে অনেকটা, আমি করিও নি, যার জন্য আমি এই ফেশিয়াল রেজাল্টটা ট্রাই করবো বলে আর কি আইব্রোটা করিনি। তো জানি না আমার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। যেহেতু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার সাথে সাথে আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সও শেয়ার করবো, সেহেতু আমার মনে হচ্ছে যে ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে। তো তোমরা একদমই স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো। তো চলো, সবার ফার্স্টে আমাদেরকে যেটা করে নিতে হবে, হেয়ারটাকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে পুরো সিকিওর করে নিতে হবে, যাতে ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় আমাদের হেয়ার না কাট হয়ে যায়। তো ফার্স্টে হেয়ারটাকে খুব ভালো করে সিকিওর করে নেবে, নাহলে হেয়ার কাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবার ফার্স্টে তোমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে। এরপরে আমরা ইউজ করবো এই অ্যালোভেরা জেলটা। যে এরকম ফেসে এই রেজারটাকে চালাতে যাই তাহলে আমাদের ফেসে কাট চলে আসতে পারে, আর খুব ভালো করে আর হেয়ারটা রিমুভ না হতে পারে, যার জন্য আমরা এই অ্যালোভেরা দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেবো ফেসটাকে, যাতে বলে। এখানটা আমার পিম্পলস হয়েছে, যার জন্য আমি এই জায়গাটা বাদ দিয়ে করবো। আর আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, যদি তোমাদের ফেসে যদি কোনো দানা বা পিম্পলস বা কিছু হয়ে থাকে তাহলে এটা ইউজ করো না কিছু সময়ের জন্য। দেন ওটা যখন ঠিক হয়ে যাবে তারপরে তোমরা ইউজ করতে পারো। আমার একটু ভয় লাগছে। তো দেখো তোমরা আমার ফেসে কতটা পরিমাণ হেয়ার আছে। তো বলে নিই, আমি এই রেজারগুলো মিশো থেকে কিনেছি। তোমরা অনলাইন যে কোনো সাইটে বা স্টোরে তোমরা দেখতে পারো, পেয়ে যাবে। এটার প্রাইস আমার পড়েছে 96 রুপিস। তো এটা ওরকম 100 কি 150-র মধ্যে চলে আসে, তোমরা নিতে পারো। তো এটা তিনটে আছে, তিনটে কালার অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে একটা নিয়ে নিই। তো এটার সাথে যেরকম একটা ক্যাপও আছে, তো এই ক্যাপটাকে আমি বের করে নেবো। তো চলো, এই যে ক্যাপটা খুলে নিয়েছি, তো এবার স্টার্ট করা যাক। তো আমি আর একটু জুম করে নিই যাতে তোমরা খুব ভালো করে দেখতে পাও। তো জুম করা হয়ে গেছে, দেখো। এবার এটাকে জাস্ট আমি দেখেছি কয়েকটা ভিডিওতে, এরা এইভাবে এটাকে ধরতে বলে। তো আমি জাস্ট এটা এইভাবেই ধরবো। ভয় লাগছে। কতটা ক্লিন হয়ে যায় দেখো। আমার ফেসটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, তো আমি আর একটু ভালো করে ভিজে নেব। একটু জিজি করে আওয়াজ হচ্ছে। একবার করে এটাকে টানবে, তারপরে টিস্যু দিয়ে বা কোনো কিছুতে মুছে নেবে, বা জলেও তোমরা ধুয়ে নিতে পারো। জলে নিয়ে কি নোংরা, এখানটা তো খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর আমার মনে হয় এটা তোমরা একবার দুবার যদি করতে থাকো তাহলে খুব একটা প্রবলেম হবে না, কাটা ছাড়াও কোনো চান্স নেই। তোমরা সেটা এইভাবে টানতে হবে। ফেসটা একটু বেশি পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, তো আমি বারবার করে একটু ভিজিয়ে নিচ্ছি, দেখো যাবে। আর আমি এই পোর্শনটা করবো না, আর একটু ব্যথা ব্যথাও আছে।
পারি। তো হয়ে গেছে, বাহ দারুণ ক্লিন লাগছে পুরো, চকাচক। দেখো, তো এই দিকটা আমার পুরোটা ক্লিন হয়ে গেছে। আর এই জায়গাটা আমি এরকমই রাখবো, বিকজ এটুকু না হলে আমার ভালো লাগবে না। যদি মনে হয় তাহলে পরে আমি কাট করবো, বাট এটা ক্লিন করতে গিয়ে আমি এটাই বলবো, জাস্ট এই জায়গাটা একটু ভয় লাগছিলো ফার্স্ট টাইম যেটা আমি করছি বললামই। তো এখন অত কিছু ভয় লাগছে না, ঠিক আছে। একটা জিনিসই বলবো, ফেসটাকে ভালো করে সবসময় ওয়েট করতে থাকবে অ্যালোভেরা জেল দিয়ে, না হলে কিন্তু এই রেজাল্টটা স্লাইড হতে চাইবে না। তো চলো এবার আমি আমার আপার লিপটা করে নিই। তো আপার লিপটা আমি ওই যেমনভাবে আমার আইব্রো করি সেভাবে মাঝে মধ্যে করি। তো এবার এটা দিয়ে ট্রাই করে দেখবো যে কেমন কী হচ্ছে। তো চলো অ্যালোভেরা জেল দিয়ে একটু দিয়ে নিই। এবার জাস্ট পেস্টটা ভয় লাগছে। এটাকে সবসময় এভাবে ধরতে হবে। তারপর লিপটা কমপ্লিট, একটু ফর্সা ফর্সা লাগছে। চলো এবার এদিকটা করে নিই। এদিকটা একটু ইজিলি হয়ে যাচ্ছে, আর এদিকটা একটু উল্টো হচ্ছিল। তো ফেসের এই সাইডটাও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার মা একদিন বলেছিল যে আমাকে হচ্ছে কি একটু করে দিস, তো আমার টাইমে কোলাচ্ছে না বলে করিনি, না হলে করতাম। তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম। তো এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের আইব্রো, তো সেটা করতাম। তো চলো অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিই। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি একদমই ছোট হও আর কি, মানে একদমই টিনেজ যাকে বলে, তো এটাতে যদি খুবই পরিমাণ ভয় পাও তোমরা, এমনি তো হয়ে যাবে। বাট যদি খুব ভয় লাগে তাহলে তোমরা এই পাশে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা এই টাইপের রেজাল্টগুলো ইউজ করতে পারো। আমি ফার্স্টে যেটা বললাম যে খুব একটা যদি প্রয়োজন না থাকে তাহলে তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ নাও করতে পারো। চলো, ভয় লাগছে আমার। তো একটু জাস্ট আস্তে আস্তে করবে। অ্যালোভেরা জেলটা যখন শুকিয়ে যাচ্ছে তখন একটু টান ধরছে আর কি, একটু জুম করে নিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো আমার আইব্রোটা, দেখতে আমার কত পরিমাণ হেয়ার আছে তখন। আর আইব্রোটা করার সময় অবশ্যই এইভাবে টেনে ধরবো। আর হেয়ারের গ্রোথটা যেদিকে আছে, এমনকি এই আইব্রো এইগুলো ওপরে এই দিকে আছে আমাদের গ্রোথটা, তো আমরা এইভাবেই টানবো, ঠিক আছে। আর এটাকে সবসময় একটু লাইট হ্যান্ড ধরবো। আমার একটু ভয় লাগছে বলে আমি একটু জাস্ট আস্তে আস্তে করছি। ওহ নো, এটা দিয়ে আইব্রো করতে গিয়ে আমার মনে হচ্ছে না আমি থ্রেড দিয়ে ভালো করতে পারি, ভয় লাগছে এত পরিমাণ।
আইব্রো কেটে যাচ্ছে, এই আমার আইল্যাশ কেটে যাচ্ছে। তো অনেকটা চেষ্টা করার পর আমার এরকমটা হয়েছে আইব্রোটা। এটা তোমাদের একটা সিরিয়াসলি কথা বলবো, যদি তোমরা একদম বিগিনার্স হো, মানে আমার মতো অবস্থা আর কি, ফার্স্ট টাইম ট্রাই করছো, তো এটা খুব ভয় লাগবে আর কি করতে নিচটা। আর আমার নিজেরই সিরিয়াসলি এখন অবধি ভয় লাগছে করতে, মনে হচ্ছে কাট হয়ে যাবে কাট হয়ে যাবে। তো তোমরা যদি আস্তে আস্তে, যেমন ফেসে করলাম আমি, এভাবে ফেসে করতে 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 যখন হাতটা অনেকটা সেট হয়ে যাবে, তারপরে তোমরা আইব্রোতে ট্রাই করো, না হলে কোনো করার দরকার নেই। আমার যেমন ভয় লাগছে, তোমাদের ভয় লাগবে যে কাট হয়ে যেতে পারে, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমাদের আইব্রো বলে কথা। তো এরকমই থাকতো, এটাও একটু চেষ্টা করি। আমার মতে আইব্রোটা করতে গেলে তোমার অনেকটা এক্সপিরিয়েন্স থাকা দরকার এই রেজারের ব্যাপারে। দেখি আবার কেটে ফেটে দিলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। যেমন এই আইব্রোটা করতে আমার একটু বেশি ভয় লাগছিলো, তো এটা অতটা ভয় লাগছে না, এটা অনেকটা মনে হচ্ছে হয়ে গেছে। সো গাইজ, আমার আইব্রো করাটা কমপ্লিট হয়ে গেছে। আইব্রোটা আমার প্রচণ্ড পরিমাণে ভয় ভয় লাগছিলো আর কি। তো তোমাদেরকে আমি সেটাই বলবো, যদি খুব এক্সপিরিয়েন্স থাকে তবেই করতে যেও, না হলে করতে যেও না। ফার্স্ট টাইম ট্রাই করে মানে জাস্ট আস্তে আস্তেই করলেও আস্তে আস্তে এটা ট্রাই করো, নাহলে কাট লাগার প্রচণ্ড চান্স আছে। আমার কিছু হয়নি, প্রচণ্ড ভয় লাগছিল। আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে। কেমন লাগছে? আমার মনে হচ্ছে একটু জাস্ট একটু গ্লো করছে, আর একটু কী বলবো, যেহেতু লোমগুলো উঠে গেছে বলে একটু ফেয়ার লাগছে স্কিন টোনটা। আর তোমাদের একটা কথাই বলবো, এমনি ফুল ফেসটা ঠিকই আছে, জাস্ট এই জায়গাটা একটু ইচিং হচ্ছে। তো অনেক সময় আমি দেখেছি র অ্যালোভেরা ইউজ করলে আমার ফেসটা ইচিং হয় আর কি। তো আজকে দেখলাম কিছু হয়নি, অনেকদিন আমি ইউজ করিনি, বাট আজকে আবার ইউজ করলাম। শুধু এই জায়গাটা একটু ইচিং করছে, জানি না কেন। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কি, এই রেজারটা তোমরা যতদিন না অবধি মানে এটা ধারটা কমে যাচ্ছে আর কি, ততদিন তোমরা ইউজ করতে পারো। মানে হয়তো 4 থেকে 5 বার মতো, যেহেতু আমি করিনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো সেটা তো বললামই তোমাদেরকে, তো আমি বলতে পারছি না কনফার্ম, বাট 4 থেকে 5 বার মতো করতে পারবে আমার মনে হয়। আর এটাকে অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবে গরম জলে, দেন আবার সেকেন্ড টাইম ইউজ করবে, এভাবেই করতে থাকবে তোমরা। আর ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার পর ফেসটা খুব ভালো করে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে, একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। আর আমাকে ইনস্টাগ্রাম আর এফবিতে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি আর এফবি পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।